ডাকসুর সাথে আপনি গতানুগতিক রাজনীতি কোনোভাবে মিলাইতে পারবেন না। ছাত্রদল কিন্তু আপনারা বলতেছেন ভরাডুবি, কিন্তু আমরা কিন্তু আগেই বলেছি, আপনি যদি দেখেন ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদ কিন্তু বলেছে 5 তারিখের পরে আমরা জিতে গেছি, আমরা হেরে গিয়ে যদি এখানে হেরেও যাই আমরা কিন্তু 5 তারিখেই জিতে গেছে ছাত্রদল। এখানে ডাকসু নির্বাচনটা এটা সাধারণ জনগণের, সাধারণ শিক্ষার্থীর একটা মত প্রকাশ। সো এখানে তারা তাদের মতন তাদের ইস্তেহার অনুসারে যেটা তাদের স্বার্থ, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রিলেটেড তারা তাদেরকেই পছন্দ করেছে। এক্ষেত্রে আমার মনে হচ্ছে ছাত্রদলের ভরাডুবির পিছনে, আমি এটা ভরাডুবি বলবো না, বেসিক্যালি এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর একটা মতামত। সো সেই মতামতকে আমরা রেসপেক্ট করি। ডাকসুর সাথে আপনি গতানুগতিক রাজনীতি কোনোভাবে মিলাইতে পারবেন না। বসুন্ধরা টিস্যু অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাজনীতি এক বিষয় আর ডাকসুর নির্বাচন কিন্তু অন্য বিষয়। ডাকসু নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের যে মতপ্রকাশ, বিশ্ববিদ্যালয়ের যে প্রবলেমগুলা সেগুলোকে হাইলাইট করা হয়েছে। এখানের সাথে রাজনীতির কোনো আমি মিল দেখি না। আপনি যদি বাংলাদেশের আগামী রাজনীতির কথা চিন্তা করেন, আমার মনে হয় না ডাকসু নির্বাচন আগামী রাজনীতি বা নির্বাচনে তেমন একটা প্রভাব ফেলবে। কেননা এটা হচ্ছে একটা সাধারণ শিক্ষার্থী গ্রুপ অফ দ্য স্টুডেন্টদের একটা মতামত। আর জাতীয় নির্বাচন এটা ম্যাসিভ পিপল, এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা ভোটার 18 বছর উপরে তারা এখানে পার্টিসিপেট করবে, পেশাজীবীরা পার্টিসিপেট করবে, বিভিন্ন পেশার সংগঠনের লোকজন পার্টিসিপেট করবে, বেসরকারি চাকরিজীবীরা পার্টিসিপেট করবে, খেটে খাওয়া মানুষরা পার্টিসিপেট করে, জনগণের কৃষকরা পার্টিসিপেট করবে, সাধারণ শ্রমিকরা পার্টিসিপেট করবে। এটা সম্পূর্ণ দুইটা ভিন্ন খাত। সো ডাকসুর নির্বাচনে এইটাই প্রভাব পড়বে যে একটা ডেমোক্রেটিক ওয়েতে বাংলাদেশ আগাচ্ছে, এবং আগামী নির্বাচনটাই এরকম সুষ্ঠু যাতে সবার পার্টিসিপেশনে জনগণের রায় হয়, এটাই আমাদের মেইনলি প্রত্যাশা। সো এটা আমি মনে করি না ডাকসুর নির্বাচনের সাথে এটা কোনো মিল আছে আপনার।